আসসালামু আলাইকুম। আমাদের কাছে একটি ফোন এসেছে, স্যামসাং A02s। ফোনটি চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো চলুন দেখি আমরা ফোনটি স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করতে হয়। আমরা এখন সর্বপ্রথম ফোনটিকে ভোল্টেজ আছে কিনা সেটা চেক দিতে হবে। আর ভোল্টেজ চেক দেওয়ার জন্য আমরা আমাদের ডিজিটাল মাল্টিমিটারটি নিয়ে নিলাম। মাল্টিমিটারের ডিসি মোডে এসে সর্বপ্রথম আমরা ব্যাটারিটা চেক দিব। আর ব্যাটারি চেক করার জন্য আমাদেরকে ডিজিটাল মাল্টিমিটারটি নিব। মাল্টিমিটারের ডিসি মোডে রেখে মিটারের পজিটিভ কাটা ব্যাটারির পজিটিভ পাশে এবং নেগেটিভ কাটা ব্যাটারির নেগেটিভ পাশে ধরতে হবে, অথবা মিটারের নেগেটিভ কাটা পজিটিভে এবং পজিটিভ কাটা নেগেটিভে ধরলেও কোনো সমস্যা নাই। তো ধরার পরে দেখতে পেলাম আমরা ব্যাটারিতে 3.9 ভোল্ট আছে, তাহলে আমাদের ব্যাটারিটি ভালো আছে। তারপর আমরা দেখব মোবাইলটি চার্জ হয় কিনা আইচার্জারে চার্জে কানেক্ট করার পর আইচার্জারে কোনো রকম রিডিং শো করতেছে না। তারপর আমরা চেক দিব মোবাইলটি চার্জে লাগিয়ে মোবাইলের লজিকটা ভালো আছে কিনা, অথবা আমাদের যে ডিসপ্লে র্যাবনটে আছে ওই র্যাবনে পাইপ বাল্ব পাওয়া যায় কিনা, এবং ব্যাটারি কানেক্টরের মাদারবোর্ডের যে ব্যাটারি কানেক্টর আছে ওই কানেক্টরে ভোল্টেজ আছে কিনা। এখানে দেখা গেছে যে ব্যাটারি কানেক্টরে কোনো প্রকার ভোল্টেজ নেই, এবং কিন্তু ডিসপ্লে কানেক্টরে 5.1 ভোল্টেজ আছে। আচ্ছা, আমরা এখন দেখতে হবে আমাদের এই ভোল্টেজটা চার্জিং আইসি পর্যন্ত গেছে কিনা। ঠিক আছে, তা দেখার জন্য আমরা চার্জিং আইসির আশেপাশের টিনগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর বুঝতে পারলাম যে আমাদের চার্জিং আইসির আশেপাশে কোনো প্রকার ভোল্টেজ নেই। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে আমাদের ফোনটিতে চার্জ কানেকশন করার পর লজিক হয়ে ডিসপ্লে র্যাবনের আমরা 5.1 ভোল্টেজ পেয়েছি, কিন্তু চার্জিং আইসির পাশে আমরা কোনো প্রকার ভোল্টেজ পাচ্ছি না। তাহলে আমাদের সমস্যাটা হচ্ছে ডিসপ্লে র্যাবনের পর থেকে চার্জিং আইসির আগ পর্যন্ত। এখন আমরা দেখতে হবে এটার মধ্যে কোথাও কি শর্ট আছে অথবা লাইন ম্যাচিং আছে কিনা, সেটা আমরা চেক করতে হবে। তার জন্য আমরা দেখতে হবে আমাদের যে ওবিপি আইসিটা আছে ওই ওবিপি আইসিটা। তো আমরা এখন ওবিপি আইসিটির জন্য ফোনের পাওয়ার সেকশনের কর্নারে টিনটি কাটব। টিনটি কাটার পর আমরা এটি চেক করব যে ওবিপি আইসি ইনপুট কত ভোল্টেজ আছে এবং আউটপুট কত ভোল্টেজ আছে। যাই হোক, এর মধ্যে আমরা টিনটি
কেটে ফেলতেছি। টিনটি কাটার পর আমরা দেখলাম যে আমাদের ওবিপি আইসির ইনপুটে 5.1 ভোল্টেজ আছে, কিন্তু আউটপুটে কোনো প্রকার ভোল্টেজ নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ওবিপি আইসিটি খারাপ। এখন আমরা কিভাবে এটি সমাধান করব? আমরা জানি ওবিপি আইসিটি হচ্ছে একটি ওভার ভোল্টেজ প্রোটেকশন, মানে এটি কোনো ওভার ভোল্টেজ বা বেশি ভোল্টেজ পাইলে এটি নিজে জ্বলে যাবে, ফোনটিকে নষ্ট করতে দিবে না। তো আমরা এখন ওবিপি আইসিটি তুলে ফেলব এবং ওবিপি আইসির এই প্রান্ত থেকে ইনপুট থেকে আউটপুটে একটি লাইন জাম্পার করে দিব। তাহলে ইনশাআল্লাহ আমাদের আশা করি কাজটি সাকসেস হবে। তো বন্ধুরা দেখুন তাহলে আমরা কিভাবে কাজটি করতেছি। এরই মধ্যে আমাদের কাজটি শেষ। তো বন্ধুরা আমরা এখন চেক করব আমাদের ফোনটি রান হয়েছে কিনা।
ইনশাআল্লাহ আমাদের ফোনটি এরই মধ্যে চালু হয়ে গেছে। তাহলে দেখতেই পাচ্ছেন কিভাবে একটি ডেড ফোন স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।